পটলের অনেক রকম আইটেমস তো আপনারা খেয়েছেন, তবে আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিংড়ি ও পটলের একটি মেলবন্ধনকারী রেসিপি। একবার এভাবে বানিয়েই দেখুন, হলপ করে বলতে পারি এটা দিয়েই এক থালা ভাত পুরোটাই শেষ করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এরকম সাইজের 6টা পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নেব। দেখুন, আমি পটলগুলোকে এরকম হাফ করে কেটে নিয়েছি। আমি এক্ষেত্রে কিন্তু খোসাগুলো পুরো ক্লিন করে ছাড়াইনি, এরকম হাফ করে খোসা রেখে ছাড়িয়েছি, এতে পটলগুলো খেতে ভালো লাগে। এরপর নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে ভালো করে ক্লিন করে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা থেতো করে নেব। আমি শিলনোড়ার সাহায্যে থেতো করে নিচ্ছি। আপনাদের যাদের বাড়িতে শিলনোড়া নেই সেক্ষেত্রে আপনারা মিক্সার গ্রাইন্ডার ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডার কিন্তু একদম মিহি পেস্ট করবেন না, হাফ পেস্ট করে নেবেন। দেখুন, এটা থেতো করা হয়ে গেছে, এবার তুলে নেব। এরপর একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এবার পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজার জন্য প্রথমে পটলগুলো দিয়ে দেব, আর এরপর দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পটলটা অবশ্যই দু পিঠটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজবেন। পটলটা ভাজার সময় খেয়াল করবেন কোনো এক পাশটা যেন বেশি পুড়ে না যায়, দুই পাশটায় ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দেখুন, পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ। লঙ্কা আর এলাচ দুটো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটাকেও হালকা নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা। রসুনটাও ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেটাকে কুচি করে কেটে নিয়েছি। মশলাটা ভালো করে কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে। দেখুন, মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব থেতো করা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিট চিংড়ি মাছটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখুন, চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলগুলো দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না।
এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস জল। আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জলটা দিয়ে নেড়েচেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রাখবেন। চলে এলাম 7 মিনিট পর। দেখুন ঝোলটা কি সুন্দর ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঝোল কিন্তু মারবো না। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতো নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এটাকে একটা বাটিতে সার্ভ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি বাটার দিয়ে পটল। এবার গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করুন, খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আর দেরি কিসের, আজই তৈরি করে ফেলুন এই পটলের রেসিপিটি। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।